মণিপুরা এনার্জি সেন্টার আছে বলেই আমরা চিন্তা করতে পারি। আর এই জন্যই আমরা মনুষ্য, এই জন্য আমরা পশুদের থেকে আলাদা, কারণ আমাদের চিন্তা করার ক্ষমতা আছে। কিন্তু যদি এই মণিপুরা এনার্জি সেন্টার বা সোলার প্লেক্সাস সেন্টার যদি ইমব্যালেন্স হয়ে যায়, যদি ভারসাম্য হারিয়ে ফেলে, তাহলে একজন ব্যক্তিও তার ব্যক্তিত্বে ভারসাম্য হারিয়ে ফেলে, তার আচার আচরণ, তার জীবনযাত্রায় তখন সেই ভারসাম্যহীনতার ছাপ পড়ে। দেখবেন কিছু কিছু মানুষ অল্পতেই রেগে যায়, ছোট ছোট বিষয় নিয়ে রাগ দেশ করে, তুচ্ছ ঘটনা নিয়ে রাগ দেশ, ঝগড়া বিবাদ বিচ্ছেদ ঘটায়। আদতে এই সকল মনুষ্যদের মণিপুরা এনার্জি সেন্টার ইমব্যালেন্স। কখনো কখনো দেখবেন আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না। অধিকাংশ মানুষ নিজেদের জীবনের সিদ্ধান্ত নিতে পারে না। নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য বিভিন্ন মানুষের কাছে তারা সাহায্য চায়, কারণ তাদের মধ্যে সারাক্ষণ ডুয়ালিটি চলছে। মণিপুরা এনার্জি সেন্টার যদি ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে আমাদের ব্যক্তিত্বে ছাপ পড়ে, আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। কথা বলা প্রত্যেকটা মানুষের একটা স্বতঃস্ফূর্ত গতি, কিন্তু মণিপুরা এনার্জি সেন্টার যখন ইমব্যালেন্স হয়ে যাবে, তখন একজন ব্যক্তি স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলতে পারে না। তার কথা বলার মাঝে হেজিটেশন আসবে, সে ইতস্তত করবে কথা বলতে গেলে, অথবা নিজেকে জাহির করার চেষ্টা করবে বিভিন্ন ভাবে। এই জন্য মণিপুরা এনার্জি সেন্টারকে যদি আমরা অ্যাক্টিভ না রাখতে পারি, তাহলে আমাদের জীবনযাত্রা যেমনটা হওয়া উচিত ছিল, আমাদের আচার আচরণ যেমনটা হওয়া উচিত ছিল, তেমনটা না হয়ে ভিন্ন রকমের আচার আচরণ তখন আমরা করতে শুরু করি, যেগুলো মনুষ্য বিরোধী। আর এই মনুষ্য বিরোধী আচরণ দেখেই আমরা কি বলি, যে মানুষটার আচরণ ঠিক নেই, মানুষটার কথাবার্তা ঠিক নেই। আদতে আমাদের সমস্যাটা ভেতরে, আমাদের মণিপুরা এনার্জি সেন্টারের ব্লকেজ থেকে এমনটা ঘটে। আমরা আত্মমর্যাদাহীনতায় ভুগি, আমাদের আত্মমর্যাদা যেন ধীরে ধীরে তলানিতে ঠেকতে শুরু করে। আমরা যেন সারাক্ষণ একটা সেলফ ডাউটের মধ্যে থাকি, সারাক্ষণ একটা সন্দেহ প্রবণতা মন নিয়ে আমরা চলতে শুরু করি। সবাইকে সন্দেহ করছে, শুধু নিজেকেই মনে করছি আমি ঠিক। এই যে মেন্টালিটি, এগুলো সবই মণিপুরা এনার্জি সেন্টারের ইমব্যালেন্স ফর্ম থেকে এমনটা ঘটে। আর এই ধরনের মানুষদের চিন্তা ভাবনা হয় আনক্লিয়ার, অর্থাৎ চিন্তার মধ্যে কোনো স্বচ্ছতা থাকে না। এমন একজন মণিপুরা চক্রে ইমব্যালেন্সড ব্যক্তি কোনো ব্যক্তির দায়িত্ব নিতেও চায় না, তারা দায়িত্ব নিতে অস্বীকার করে। আজ দেখি আমরা বিভিন্ন ক্ষেত্রে বহু ব্যক্তি দায়িত্ব পালনে অস্বীকার করে। দেখা যায় বাবা মায়ের দায়িত্ব নিতে চায় না সন্তান, স্বামী স্ত্রীর দায়িত্ব নিতে চায় না, স্ত্রী স্বামীর দায়িত্ব নিচ্ছে না, বাবা মা সন্তানের দায়িত্ব নিচ্ছে না। এই যে বিভিন্ন দায়িত্বহীনতা, এর ফলে কি হয়, ওই সকল ছেলেমেয়েরা সমাজের বা সামাজিকতার কোনো দায়িত্ব নিচ্ছে না। সে সমাজের কোনো উন্নতি হোক, সামাজিক আচার আচরণের ক্ষেত্রে হোক, সে কোনো দায়িত্ব নিচ্ছে না। এই দায়িত্বহীনতা বোধ আমাদের আসে মণিপুরা চক্রের ইমব্যালেন্স ফর্ম থেকে, অর্থাৎ মণিপুরা চক্র যখন আমাদের ভারসাম্য হারিয়ে ফেলে, তখন এমনটা হয়। আর এই ভারসাম্য কেন হারিয়ে যায়? রং এডুকেশনের জন্য, ভুল শিক্ষা, জীবন বিরোধী শিক্ষার জন্য এমনটা হয়। আমরা যে শিক্ষার মধ্য দিয়ে যাই, তাতে কিছু ডিগ্রি অর্জন হয়, চাকরি বাকরি হয়, অর্থ উপার্জন হয়, কিন্তু জীবনকে কেমন করে পরিচালনা করতে হয় সেই শিক্ষা কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দেওয়া হয় না। এই ম্যানমেড সোকল এডুকেশন, রং ম্যানিপুলাইজেশন, কন্ডিশনিং, এগুলি আমাদের জীবনকে ইমব্যালেন্স করে দিয়েছে। আমাদের মণিপুরা এনার্জি সেন্টার, যেখান থেকে মনুষ্যের বিকাশ শুরু, সেটাকেই ইমব্যালেন্স করে দিয়েছে। আর তার ফলে মানুষের চরিত্রের উপর ছাপ পড়ছে, মানুষের আচার আচরণ ব্যক্তিত্বের উপরে ছাপ পড়ছে। চারিপাশে আপনি দেখবেন, আপনি বাইরে গেলেন,
কোনো একটা ছোট্ট ঘটনায় কোনো একজন ব্যক্তির সঙ্গে একটু কথা কাটাকাটি করতে করতে ঝগড়াঝাটি মারপিট শুরু হয়ে যাচ্ছে। তার কারণ ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মানুষ ক্রোধের মধ্যে চলে যাচ্ছে। এই যে তুচ্ছ বিষয় নিয়ে ক্রোধ, এগুলো ইমব্যালেন্স মণিপুরা চক্রের জন্য হয়। ঘটনাটা ঘটছে আমাদের ভেতরে আর ছাপ পড়ছে আমাদের ব্যক্তিত্বে। মণিপুরা চক্র ইমব্যালেন্স হলে আর কি ঘটে? আমরা আমাদের চারিপাশে মানুষদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি বিভিন্ন ভাবে, রাগ দেখিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, ব্ল্যাকমেল করে হোক, যে সবকিছু আমার কন্ট্রোলে থাকবে, আমার চারপাশটা আমার কন্ট্রোলে থাকবে। আমার কন্ট্রোলে কিছু নেই মানে বোধহয় আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। আর এই হীনমন্যতা থেকে আমরা কি করি? চারিপাশের উপর নিজের কন্ট্রোল রাখার চেষ্টা করি। আর তার জন্য নিজেকে যত রকমের নিচে নামতে হয় সে নিচে আমরা নেমে পড়ি। আমরা ছল চাতুরি থেকে শুরু করে হিংসা অরাজকতা করেও আমরা প্রভাব বিস্তার করার চেষ্টা করি অন্যের উপর, চারিপাশের উপর। সে পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করে, বিশ্ব থেকে শুরু করে সব জায়গায় তার প্রতিফলন। আমাদের মধ্যে একটা সেলফ সেন্টার্ড বিহেভিয়ার তৈরি হয়ে যাচ্ছে। ফলে আত্মকেন্দ্রিকতা, এই যে আত্মকেন্দ্রিকতা, প্রায় আমরা অভিযোগ করি যে বর্তমানে আমরা আত্মকেন্দ্রিক। তার কারণ আমাদের সকলেরই মণিপুরা এনার্জি সেন্টার ব্লকড। যে শিক্ষা থেকে আমাদের ডিগ্রি হয়েছে সেই শিক্ষা জীবনে কোনো কাজে লাগেনি। ওই ডিগ্রির জন্য কাজে লেগেছিল, চাকরির জন্য কাজে লেগেছে, ব্যাস ওখানেই স্টপ হয়ে গেছে সেই শিক্ষা। এই শিক্ষা মানুষকে মুক্ত করে না। এই মণিপুরা এনার্জি সেন্টার যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে একজন মানুষ ভেতর থেকে সেলফ সেন্টার্ড হয়ে যাবে, আত্মকেন্দ্রিক হয়ে উঠবে। নিজেকে ছাড়া সে আর কারোরই ভালো চাইবে না। যে সবকিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি, আমরা সবকিছু নিয়ে অতিরিক্ত বিচার বিশ্লেষণ করে বসি। এই ওভার জাজমেন্টাল টেন্ডেন্সি, ওভার জাজমেন্টাল মেন্টালিটি আসে তার কারণ আমাদের মণিপুরা চক্রা বা সোলার প্লেক্সাস এনার্জি সেন্টার ইমব্যালেন্স, ভারসাম্য হারিয়ে ফেলছে। আর সেই জন্যই তার ছাপ এসে পড়ছে আমাদের ব্যক্তিত্বে, ঘটছে ভেতরে আর তার প্রকাশ হচ্ছে আমাদের ব্যক্তিত্বের মধ্য দিয়ে বাইরে। ইগল যোগ এবং ধ্যানের মধ্য দিয়ে মণিপুরা এনার্জি সেন্টারের এই ব্লকেজ ছাড়িয়ে ফেলা যায়। মণিপুরা এনার্জি সেন্টারের এই ব্লকেজকে সম্পূর্ণ মুক্ত করা যায়। মণিপুরা এনার্জি সেন্টারের এই ব্লকেজ যখন মুক্ত হবে তখন একজন ব্যক্তি তার চিন্তাকে উচ্চ চেতনায় রূপান্তর ঘটানোর জন্য এগিয়ে যেতে পারবে, তাছাড়া তার পক্ষে সম্ভব নয়। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, ক্ষমতা দখলের প্রবণতা। যে ক্ষমতা আমার কাছে থাকবে, আমার দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত হবে। একটা সংসারের মধ্যে যদি দেখি, সেখানে সংসারের কোনো না কোনো সদস্য সে চাইছে যে নিয়ন্ত্রণ আমার কাছে থাকবে। সমাজের মধ্যে সমাজ অধিপতি চাইছে যে নিয়ন্ত্রণ আমার মধ্যে থাকবে। রাজনৈতিক নেতা চাইছে নিয়ন্ত্রণ আমার কাছে থাকবে। দেশের নেতা চাইছে দেশের নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে। বিশ্ব নেতা চাইছে বিশ্বের নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে। এটা হলো ক্ষমতার প্রতি লালসা। এই ক্ষমতার প্রতি লালসা, অর্থাৎ ক্ষমতা আমার কাছেই থাকবে, আমার দ্বারাই নিয়ন্ত্রিত হবে, এই যে মেন্টালিটি, এটা আসে আমাদের মণিপুরা চক্রের ব্লকেজ থেকে। মণিপুরা চক্রা যখন ইমব্যালেন্স হয়ে যায়, ভারসাম্য হারিয়ে ফেলে, তখন আমাদের ব্যক্তিত্বেও এই ভারসাম্যহীনতার ছাপ প্রকাশ হয়। আর তখন আমরা এমন ধরনের আচরণ করি। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন কিছু কিছু মানুষ আছে ওভার রিয়াক্টিভ করে। এই যে ওভার রিয়াক্টিভ মেন্টালিটি, এই ওভার রিয়াক্টিভ মেন্টালিটি বিভিন্ন ক্ষেত্রে হয়। অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত দেখানো, যা নয় তার থেকে বেশি নিজেকে জাহির করা, সবকিছু মিলিয়ে যে ওভার রিয়াক্টিভ মেন্টালিটি আমাদের মধ্যে যে কাজ করে, তার পেছনে কারণ হলো আমাদের মণিপুরা এনার্জি সেন্টারের ব্লকেজ।